তো দেখুন আমার কাছে 2.2 ohms যে রেজিস্ট্যান্স আছে, তো এটি আমি এই এলইডি লাইনে যে দুটি তার এসছে, তো সেই দুটি তারে আমি এখানে দিয়ে দেবো। দুটি তারের মধ্যে যে কোনো একটি তারে আমি লাগিয়ে দিচ্ছি। এটি এলইডিটি যাতে না কেটে যায় তার জন্য একটা প্রোটেকশান হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি। নমস্কার, টেকনিক্যাল বাংলা এএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখুন আজকের আমার কাছে একটি এসিডিসি লাইট আছে। তো এই লাইটটি টোটালি জ্বলছে না। তো এই যে লাইটটি আছে, তো এই লাইটটির পরিবর্তে আমি অন্য লাইট লাগাবো। এটি টোটালি এসিতে জ্বালাবো আমি। তো দেখুন এই যে ব্যাটারিটি আছে, ব্যাটারিটি খারাপ আছে এবং এই যে দুটি এটি সিম্পল একটি প্লেট আছে, সার্কিট সব এখানেই আছে। তো ব্যাটারিটির প্রবলেম আছে, আর এই যে সার্কিটটি আছে, এলইডি সার্কিটটি আছে, এটিও কিন্তু প্রবলেম আছে। তো এটি টোটালি বাদ দিয়ে দিচ্ছে। তো এখানে দেখুন এই যে এলইডি প্লেট আছে, তো এই এলইডি প্লেটটি দিয়েই আমি কিন্তু এখানে লাইন করব। যেহেতু আমি শুধুমাত্র এসি লাইনে জ্বালাবো, তো সেই জন্য আমি এই এলইডি প্লেটটি নিয়ে নিচ্ছি এবং একটি ড্রাইভার নিয়ে নিচ্ছি। দেখুন এই যে ড্রাইভার, সিম্পল যে ড্রাইভারগুলি পাওয়া যায়, তো সেই ড্রাইভার দিয়ে এটিকে লাইন করব। দেখুন এখানে যে ড্রাইভার আছে, এর কিন্তু কোনোরকমভাবে এখানে ফিউজ ব্যবহৃত করা নেই এখানে। তো সেই জন্য আমি এখানে এই যে রেজিস্ট্যান্স আছে, ফিউজ হিসেবে যেটি ব্যবহৃত হয়, তো সেই রেজিস্ট্যান্সটি আমি এখানে লাগিয়ে দেবো, যাতে হাই ভোল্টেজ কিংবা কোনো কিছু কোনোভাবে যদি হাই ভোল্টেজ আসে, তো সেক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটি কেটে যাবে এবং ড্রাইভারটি বেঁচে যাবে। তো সেই জন্য আমি এই ড্রাইভারটিকে ব্যবহার করছি। তো দেখুন আমি এটা কিভাবে তৈরি করছি, ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন। তো দেখুন এই যে সর্বপ্রথমে এর যে দুটি ওয়্যার আছে, তো সেই দুটি ওয়্যারকে আমি খুলে নিচ্ছি। দেখুন এখান থেকে আমি সেই দুটি ওয়্যারকে খুলে নিচ্ছি। দেখুন দুটি ওয়্যার আমি খুলে নিয়েছি এবং এই যে রেজিস্ট্যান্সটি আছে, দুটি রেজিস্ট্যান্স দেবো দুই দিকে। তো রেজিস্ট্যান্স দুটিকে এখানে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন রেজিস্ট্যান্স দুটিকে এখানে আস্তে আস্তে আমি লাগিয়ে দিচ্ছি এখানে। তো দুটি রেজিস্ট্যান্স আমি এখানে লাগিয়ে দিলাম এবং এই যে দেখুন যে পিএফটি আছে, তো এই পিএফটির কাজ হচ্ছে ওভার ভোল্টেজ যদি আসে, তো সেটি এই পিএফটি নষ্ট হয়ে গিয়ে কিন্তু এই সার্কিটটিকে রক্ষা করবে। তো সেই জন্য এই যে পিএফটি আছে, পিএফটিকে আমি লাগিয়ে দিচ্ছি এখানে। দেখুন এই যে দুটি লাইন আছে, এই দুটি লাইনে কিন্তু লাগিয়ে দেবো এখানে। তো এখানে সোল্ডার করে দিচ্ছি দেখুন। তো এখানে সালফার একটু পরিষ্কার করে নিতে হবে, যেহেতু সোল্ডার ধরছে না এখানে। তো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে সমস্ত ড্রাইভারগুলি আছে, এই ড্রাইভারগুলিকে আমরা যেভাবে মানে সরাসরি যে ব্যবহার করি, তো সেভাবে ব্যবহার করলে কিন্তু বেশি দিন টিকবে না। তো এই যেভাবে আমি দেখাচ্ছি, এইভাবে যদি আপনারা তৈরি করেন বাড়িতে, তো অবশ্যই এটি বহুদিন ধরে কিন্তু চলবে। তো দেখুন এখানে এটিকে আস্তে আস্তে করে দুটি পয়েন্ট সোল্ডার করে দিচ্ছি। এই পয়েন্টে সোল্ডার করছি এবং এই যে পয়েন্টটি আছে, এই দুটি পয়েন্টে ভালোভাবে করে সোল্ডার করে দিচ্ছি এখানে। দেখুন এই দুটি সোল্ডার করে দিলাম, হালকা বেঁকিয়ে দিচ্ছি এখানে। তো এই যে লাইনটি আছে, এটি কিন্তু ডিসি লাইন, মানে এই লাইটে যাবে এবং এই যে দুটি রেজিস্ট্যান্স লাগিয়েছি, এই দুটি কিন্তু এসি লাইনে যাবে। তো দেখুন এসি লাইনের যে তারটি আছে, তো এসি লাইনের যে দুটি তার আছে, সেই দুটি তারকে জুড়ে নেব এখানে। তো মাথাটিকে আমি হালকা কেটে নিচ্ছি এবং স্লিভিং পাইপটি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দুটি স্লিভিং আমি ঢুকিয়ে নিলাম এবং এখানে হালকা সোল্ডার করে দেবো এখানে। যে দুটি রেজিস্ট্যান্স আছে, তো এই দুটি রেজিস্ট্যান্সের মাথায় আমি সোল্ডার করে দিচ্ছি দেখুন।
তো দেখুন এখানে আমি সোল্ডার করে দিলাম। আপনারা একটু ভালোভাবে সোল্ডার করে নেব এবং যে দুটো স্লিভিং আছে স্লিভিংগুলিকে একটু আমি এগিয়ে দিচ্ছি এখানে। তো স্লিভিং দুটোকে এগিয়ে দিলাম যাতে কোনো রকমভাবে এটি শর্ট না হয়ে যায়। তো এবার দেখুন যেটি করতে হবে, তো এই যে লাইনটি আছে ডিসি লাইন, তো এই ডিসি লাইনে দেখুন এই যে যা এলইডি আছে, তো এলইডির জন্য আমি এখানে একটি 2.2 ohmsের রেজিস্ট্যান্স নিয়ে নিচ্ছি। তো এই রেজিস্ট্যান্সটি দিলে এই এলইডিগুলি সহজে যাতে না কেটে যায় তার জন্য আমি এইটি দিয়ে দিচ্ছি প্রোটেকশান হিসেবে। তো দেখুন আমার কাছে 2.2 ohmsের যে রেজিস্ট্যান্স আছে, তো এটি আমি এই এলইডি লাইনে যে দুটি তার এসছে, তো সেই দুটি তারে আমি এখানে দিয়ে দেবো। দুটি তারের মধ্যে যে কোনো একটি তারে আমি লাগিয়ে দিচ্ছি। এটি এলইডিটি যাতে না কেটে যায় তার জন্য একটা প্রোটেকশান হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে যে কোনো একটি তারকে আমি খুলে নিচ্ছি। দেখুন তারটি খুলে নিলাম এবং লেগ দুটিকে একটু ছোট করে দেবো। তো দেখুন এখানে রেজিস্ট্যান্সটিকে অলরেডি জুড়ে নিয়েছি এবং এর মাথায় এই যে পজিটিভ লাইনটি যেটি খুলেছি সেই তারটিকে এখানে জুড়ে নিতে হবে। তো এইভাবে আমি জুড়ে দিচ্ছি। এখানে একটু পরিষ্কার করে না নিলে এটি শোল্ডার ধরতে চায় না। তো দেখুন এই তারটি আমি জুড়ে নিয়েছি এবং এই যে ডিসি লাইনের যে দুটি তার আছে, তো সেই দুটি তারকে এখানে পজিটিভ, দেখুন এখানে পজিটিভ মেনশন করা আছে এবং এই সাইডে নেগেটিভ মেনশন করা আছে। তো পজিটিভ লাইনে আমি পজিটিভ তারটিকে জুড়ে দিচ্ছি এবং নেগেটিভ যে সাইডটি আছে নেগেটিভ সাইডে আমি নেগেটিভ তারটিকে জুড়ে নিলাম। তো দেখুন আমাদের ফাইনালি এটি কমপ্লিট হয়ে গেছে জোড়া। তো এবার আপনাদেরকে একবার টেস্ট করে দেখিয়ে